বিক্রি করে টাকা নিতে কি পারবেন? এটা কি সম্ভব? না ভাই, এটা পারবো না। কি বললো ভাই, কি মুখ দিয়ে ভাই করলো ভাই, কি মুখ দিয়ে ভাই করলো। তো বন্ধুরা, একটা ভিডিও দেখে বাসায় আমি থাকতে পারলাম না, এজন্য আমি এমন একটি জায়গায় চলে আসছি, মানে সুমন ভাইদের বাসার পাশে আমি চলে আসছি। কি সেই ভিডিও ছিল, যেই ভিডিওতে সুমন ভাই বলছে তার কোলের বাচ্চাকে সেল দিয়ে দিবে, কোলের বাচ্চাকে বিক্রি করবে, তার ছেলে বিক্রি করবে। এই তার হচ্ছে তার ছেলে, এ হচ্ছে তার মেয়ে। কেন তার কোলের বাচ্চাকে, ছেলেকে, মেয়েকে বিক্রি করতে চায় একটা ফ্যামিলি? কখন চায় এটা? যখনই তার দেয়ালের পিঠ থেকে যায়। শুন ভাই, ভাই ভাই একটু কান্না থামান, ভাইয়া কান্না থামান। আমি ভাই কি বলতেছি ভাই, আমি কিছু বলতে পারবো না ভাই, আমার মরদ দাও। আচ্ছা, একটু তাকে নেন, একটা বাচ্চাকে নেন। এটা কত বছরের বাচ্চা আপনার? বাচ্চার বয়স হলো আপনার 1.5 বছর ভাই। আচ্ছা, এটা হচ্ছে 1.5 বছর। আর ছেলে কত বছরের? আমার 13 বছর। 13 বছরের। কোনো ফ্যামিলি চায় না তার ছেলেকে, তার মেয়েকে বিক্রি করে ঋণের বোঝা দূর করার জন্য। আপনি কেন এই উল্টাপাল্টা কথা বলেন ভাই ক্যামেরার সামনে? ভাই আমি তো ভাই এখন পাগল হয়েছি ভাই, এখন আমি উল্টা করলে কি ভাও করলে কি ভাই, কারণ যখন মানুষের কাছে ধারে ধারে সাহায্য লেগে গেছি ভাই, কেউ তোমাকে 2 টাকা সাহায্য করে না ভাই, 1 টাকা কেউ সাহায্য করে না আমার ভাই। আজকে আমি এত টাকা ঋণ হয়েছি ভাই, আমি ভালো ব্যবসা করতাম না, আমার 4-5টা দোকান ছিল, আমি অনেকের কাছে গেছি ভাই, যখন আমি ব্যবসা লস খাইছি ভাই, যাই হোক যে ঝামেলা করছে, বাপ-মার চিকিৎসা করছে, আমার চিকিৎসা করছে, আমার পরিবার চিকিৎসা করছি ভাই, আজকে এত টাকা ঋণ আর সুদের টাকার প্রেশার ভাই, আমি মরবো না, বাঁচবো না, বিষ খাবো না, বাচ্চা বিক্রি করবো না, কি করবো আমি ভাই মাথা সেন্স নেই। কারণ কি, আচ্ছা, আপনি এত টাকা ঋণ কেমনে করলেন ভাই? ভাই কেমনে করলাম, আমার ঋণের থেকে ঋণ হয়েছি ভাই, কিস্তি তুলছি ভাই, কিস্তি তোলার পরে লোন তুলছি, ব্যবসা দিছি, ওই ব্যবসা লস করার পরে পরে ওইটা বাঁচানোর জন্য ভাই আবার সুদের টাকা নিছি। আচ্ছা, সুদের টাকা নিয়ে ব্যবহার করছি ভাই। আচ্ছা, এটা হচ্ছে সুমন ভাইয়ের, এটা হচ্ছে সুমন ভাইয়ের ওয়াইফ। আপনি কি পারবেন আপনার কোলের বাচ্চাকে বিক্রি করার জন্য? বিক্রি করে টাকা নিতে কি পারবেন? এটা কি সম্ভব? না ভাই, এটা পারবো না। আমি একটা সুমন ভাইয়ের ভিডিও দেখছি, সুমন ভাইয়ের ভিডিও দেখার পরে আমি তার সাথে কন্ট্যাক্ট করে আমি তাদের এলাকায় চলে আসছি। এটা হচ্ছে ভুলদা গাউসিয়াতে। স্ক্রিনে যে নাম্বারটা আছে সুমন ভাইয়ের নাম্বার। সে সিদ্ধান্ত নিছে, দেখেন তার মাথার অবস্থা কি কোয়ালিটির। এখন সে সিদ্ধান্ত নিছে তার এই বাচ্চাকে বিক্রি করে টাকা নিবে, তার এই ছেলেকে বিক্রি করে তার ঋণের টাকা শোধ করবে। এটা কি সম্ভব? আজও যারা আমাদের বিত্তশালী ফ্যামিলিরা আছেন, তারা যদি সবাই মিলে সুমন ভাইকে হেল্প করে, আমার মনে হয় এই প্রবলেমটা তাদের থাকবে না। অনেক নামি দামি ব্যক্তির কাছে গিয়েছে, বাট সুমন ভাই কোনো হেল্প পায় নাই। আমি তাদের নাম বলবো না। যারা প্রবাসী ভাইরা আছেন, তারা কিছু কিছু হেল্প করেছেন, অনেকে আশা দিয়েছেন, অনেকে উল্টাপাল্টা কথা বলেছেন। স্ক্রিনে যে নাম্বারটা আছে তাদের বিকাশ নাম্বার, তাদের প্রবাসী ভাইরা ভালো, প্রবাসী ভাইরা 2-1 টাকা যাই হোক সহযোগিতা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা হেল্প করেছেন। আর যারা এই ভিডিও দেখছেন, প্লিজ আপনারা তাকে হেল্প করবেন। তার এটা বিকাশ নাম্বার। সুমন ভাইয়ের অবস্থা খুবই মর্মান্তিক। আমি ভিডিও না করে আমি তাদের এলাকায় চলে আসছি। আমি মূলত এই ধরনের ভিডিও করি না, আমি প্রোডাক্ট নিয়ে ভিডিও করি, আপনারা সবাই জানেন। তো এটা হচ্ছে আমার ট্রাভেলিং চ্যানেল। তো সুমন ভাইয়ের তার বাচ্চা বিক্রি করতে চায়। আপনারা চিন্তা করে দেখেন, যারা মানবতার ফেরিওয়ালা ভাইরা আছেন, যারা এই ভিডিওটি দেখছেন, প্লিজ আপনারা দয়া করে স্ক্রিন যেই নাম্বারটি আছে সুমন ভাইয়ের সাথে ফোন দিবেন। তার এটা বিকাশ নাম্বার, তাকে কিছু টাকা দিয়ে আপনারা অন্তত হেল্প করবেন। যদি ভাই আমি এই রাস্তায় পাইতাম ভাই, তাহলে তো আমি এই কথা মুখ দিয়ে উচ্চারণ করতাম না ভাই, নাকি কম দুঃখে মানুষই কথা বলে ভাই, বলেন। নিজের এই প্যারেন্ট বাচ্চাকে, আমার এই সন্তানকে আমি দিয়ে দিব ভাই, এই সন্তানকে দিয়ে দিব, কোনোদিনও ভাই দিব না, আমি কোনোদিনও দিব না ভাই। কারণ ভাই কে চায় তার সন্তানকে দিতে ভাই? আমার সন্তান হয়েছে, আমি 3-4 লক্ষ টাকা আমার সন্তান হয়েছে ভাঙছি। কি করে ভাঙছি? আমার ছেলে আম্মাটার গ্রোথে সমস্যা হয়েছিল, রক্ত শূন্যতা হয়েছিল, সবাই এখানে মজা করে আমাদের সাথে, বুঝছেন? আচ্ছা ভিউয়ার্স, অনেকে ভিডিও দেখে অনেকে মজা করে। একটা অসহায় ফ্যামিলির পাশে আমরা থাকি। যারা প্রবাসী ভাইরা অনেকে হেল্প করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আবারও হেল্প করেন। যারা বাংলাদেশে আছে, যারা বিত্তবান ভাইরা আছেন, ফ্যামিলিরা আছেন, যারা আমার ভিডিওটি দেখছেন, অনেকে আমরা রেস্টুরেন্টে গেলে 2-3 হাজার 5 হাজার টাকা খরচ করে ফেলি, কাপড় চোপড়ের পিছনে অনেক টাকা খরচ করে ফেলি। আমরা কিছু টাকা জমিয়ে সুমন ভাইদেরকে আমরা একটু হেল্প করি, তার ফ্যামিলিটাকে বাঁচাই আমরা। ভাই যে 24,13,000 টাকা ঋণ ভাই, এটা ভাই অনেকে বলে যে গার্মেন্টস চাকরি করে খাইতে পারে না, ওটা করতে পারে না। ভাই আমি যে টাকা ঋণ হয়েছি ভাই, বুঝছেন ভাই, যেভাবে ঋণ হয়েছি, বুঝছেন, আমি এই ঋণ ভাই আমি কিছুতেই ভাই, আমি চাকরি করে আমরা স্বামী স্ত্রী কাজ করে শুধুতে পারবো। যখন আমরা মনে করি একটু সুদা হয়েছি, তখন গার্মেন্টস থেকে 200 টাকা হাজিরও কাজ করে তখন ডাল ভাত খাইতে পারো ভাই। আমি ওই জিনিসটাই চাই ভাই। অতি দরিদ্র ভাই আমরা হয়ে গেছি ভাই,
আমাদেরকে আপনার বাঁচান ভাই, ঠিক আছে? আপনি না বেশি আমার পরিবার আমার বাসায় আসেন, আমার বাসায় এসে দেখে যান। আমার ঘরে এক ফুটো খাবার নাই, আমার বাচ্চার দুধ খেয়ে দুধ কিনে টাকাটা বলতে পারছেন নাই। আবার আজকে এই অবস্থা, রাস্তায় নামছে আজকে, কোনো মানে বিশ্বাস করে না ভাই, জানেন? কারণ অনেক দোকানবাজ বাড়িছে ভাই, যারা দোকানবাজ বাড়িছে ভাই, দোকান আমরা সত্যিকারের বিপদে পড়ছি, আমরা সত্যিকারের বিপদ থেকে উদ্ধার হতে পারি না ভাই। জায়গায় জায়গায় ঘুরতেছি ভাই, জানেন? আজকে আমার মুখ দিকে এই পাপের কথা বলছি ভাই। অনেকে বলে আমার কিডনি ব্যস্ত, আমার কিডনি ব্যস্ত, আপনার নেন কেউ আমার কিডনিটা নিয়ে তো আমার পরিবারটা বাঁচা, আমার ঋণ মুক্ত করে দেন ভাই। আমি সত্যি কথা বলতেছি, আমার কিডনি একটা বিক্রি করে দেবো ভাই, তবে আমাদের পরিবারকে বাঁচান ভাই। আচ্ছা শোন ভাই, আমরা একটু কথা বলি। তো বন্ধুরা, যারাই যখনই ভিডিওটি দেখবেন প্লিজ আপনারা সুমন ভাইয়ের বাচ্চা যে বিক্রি করতে না হয়, সুমন ভাইয়ের ছেলেকে যে বিক্রি করতে না হয়, তার 1.5 বছরের এই ছোট্ট কি বাচ্চাটি যদি বিক্রি করতে হয় ভিউয়ার্স, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তো আমরা অনুরোধ করব প্রবাসী ভাই থেকে শুরু করে আমার ভিডিওটি যে যখনই দেখবেন, যেই দেখছেন, স্ক্রিনে যেই নাম্বার আছে সুমন ভাইয়ের নাম্বার, আপনারা প্লিজ তাকে ফোন দিবেন, তার বিকাশ নাম্বার। যদি কেউ চায় তার বাসায় আসবে, ভিজিট করবে, আপনারা এসে তাকে সরাসরি টাকা দিতে পারেন। আপনারা আগে অবজার্ভ করেন, দেখেন, জাস্টিফাই করেন সত্য না মিথ্যা, তারপরে আপনারা টাকা দেন। কিন্তু আমি অনুরোধ করব ভিউয়ার্স, সুমন ভাইয়ের পাশে দাঁড়ান, তাকে টাকা দিয়ে অন্তত হেল্প করুন আপনারা সবাই মিলে, অন্তত সুমন ভাইয়ের এই বাচ্চাদেরকে সে বিক্রি করতে যে না হয়। তো বন্ধুরা, আমি ভিডিওটি শেষ করব। তো এটা হচ্ছে আমার ট্রাভেল উইথ স্বপন খান। তো আমি মূলত আজকে এই ভিডিওটি ডিফারেন্ট আকারে করেছি, কারণ সুমন ভাইয়ের একটা ভিডিও দেখেছিলাম, আমি আর ঘরে থাকতে পারি নাই, আমি সুমন ভাইয়ের এলাকায় চলে আসছি। আর অনেক ইউটিউবার ভাইরা আছেন সুমন ভাইকে নিয়ে ভিডিও করে, কিন্তু সুমন ভাইয়ের যে নাম্বারটা, বিকাশ নাম্বারটা স্ক্রিনে দেয় না, তাহলে ভিডিও করার কোনো মানে হয় না। আমি অনুরোধ করব, ইউটিউবার ভাইরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, যখনই যে ভিডিওটি দেখবেন আপনারা সুমন ভাই এখানে আসবেন, ভিডিও করবেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা হেল্প করবেন। যারা প্রবাসী ভাইরা আছেন আমার ভিডিওটি দেখছেন, দয়া করে সুমন ভাইয়ের স্ক্রিনে যে বিকাশ নাম্বার আছে, আপনারা তাকে কিছু টাকা হলেও অন্তত হেল্প করবেন। আমরা 10 জনে যদি অল্প অল্প করে দিই তাহলে অনেক টাকা হয়ে যাবে। প্রথমে যে সুমন ভাইকে আপনারা ফোন দিবেন, আর যারা ভুলতাগাউসের আশেপাশে থাকেন, ঢাকা শহরে জানেই থাকুন, যদি সুমন ভাইয়ের সাথে আপনারা দেখা করতে চান, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি আছে আপনারা ফোন দিবেন, সুমন ভাইয়ের বাসায় আসবেন, দেখবেন, তার পরিস্থিতি সম্পর্কে জানবেন, তারপরে আপনারা টাকা দিবেন নাকি। তো বন্ধুরা, আমরা সুমন ভাই থেকে বিদায় নিব ইনশাল্লাহ। তো ভাই, আপনি এই ক্যামেরার সামনে তবা করেন, আপনি আর কোনোদিন বলবেন না আপনার এই বাচ্চাকে বিক্রি করবেন, এই ছেলেকে বিক্রি করবেন ঋণের টাকা। ভাই আমি তো মুখ দিয়ে বলি না, আমি কি বিক্রি করে দিব? বিক্রি করতে মনে চায় ভাই, বাঁচার জন্য ভাই। আমার ঘরে একটু আসেন, এসে দেখা যান ভাই আমি যে কি অবস্থা আছে। আমি কম দুঃখে ভাই আমি এই কথা বলি না, কারণ কি মানুষের পানাদার ভাই সহ্য না ভাই। যে লোক ঋণগ্রস্ত ভাই, সে লোক জানে ভাই সে কি ঝামেলাতে আছে, কি বিপদ আছে। আজকে মিডিয়ার সামনে জানি বলছি, আমার আত্মীয় স্বজন অনেক কেউ আছে, অনেকে খারাপ কথা বলবো, অনেকে বলবে, কারণ কেউ তো 2 টাকা দিবে না, কেউ তো সহযোগিতা করবে। আজকে বিপদে পড়ে দেখেন, কালকে আপনার পিছু থু ফালাইবে, আপনাকে চাবে যে আরো ঘাড়ে ধরে আরো কেউ নিচে আমারও যায়, সেটা আমি বাস্তব প্রমাণ ভাই। আমার মতো এরকম অনেকে যারা হয়ে থাকে তারাই আমার পাশে দাঁড়াবে ইনশাল্লাহ, আমি এটা বিশ্বাস করি। আর একদম সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তার আশীর্বাদ দিকে আমি প্রথম ইচ্ছা নাহলে ভাই কয় মরে দিতাম ভাই। অনেকে আমরা ভিডিও দেখি, হাসি ঠাট্টা করি, মজা করি ফোন দিয়ে। প্লিজ আপনারা এসব থেকে বিরত থাকবেন, যদি পারেন টাকা দিয়ে আপনারা তাদেরকে হেল্প করবেন। আমি ভিডিওটি শেষ করব, আশা করি মানবতার হাত বাড়িয়ে দিবেন সুমন ভাই ফ্যামিলির কাছে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।